হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ওয়েলথ ট্রাস্ট। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টপিক রিগার্ডিং মিউচুয়াল ফান্ড। তো এমন একটা ট্যাগলাইন যেটা আমরা কম বেশি সবাই প্রায় শুনেছি এবং ভেরি পপুলার একটা ট্যাগলাইন, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্কস, রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্ট কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো এই পুরো লাইনটায় আসলে মার্কেট রিস্ক কথাটা আসল অর্থ কী বা এই রিস্কটা আসলে কোথায় রয়েছে, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। দেখুন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে জেনারেলি আমাদের সঞ্চিত অর্থ ইনভেস্টেড হয়ে থাকে ইকুইটি, ডেপ্ট বা বন্ডস, গোল্ড বা এই ধরনের আরও অন্যান্য অ্যাসেট ক্লাসে। আর এই কোন ধরনের অ্যাসেট ক্লাস আপনার জন্য সুইটেবল সেটা কিন্তু সিলেক্ট করা হয় আপনার গোল এবং 10 ইয়ার অনুযায়ী, আর ঠিক তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার রিস্ক। কারণ আপনার ইনভেস্টমেন্ট যদি হয়ে থাকে ফর লং টার্ম, অর্থাৎ 10 বছর বা তারও বেশি, তাহলে সেক্ষেত্রে 100% ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। আর সেই ক্ষেত্রে রিস্ক যেমন থাকে হাই, রিটার্নও থাকে নিয়ারলি 12 to 13% অ্যাজ পার সেবি গাইডলাইন। বাট এই ধরনের লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 5 বছর বা তার পরের থেকে রিস্ক প্রবাবিলিটি হয়ে যায় প্রায় 0 অ্যাজ পার আওয়ার ডেটা। এবার আপনাদের ইনভেস্টমেন্ট যদি হয়ে থাকে ফর মিড টার্ম, অর্থাৎ 5 থেকে 6 বছরের জন্য, তাহলে সেক্ষেত্রে 100% ইকুইটি এক্সপোজার না দিয়ে 65% ইকুইটি এবং বাকি 35% ডেট অর্থাৎ ব্যালেন্সড ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করে রিস্কটাকে অনেকটা মিনিমাইজ করে দেওয়া হয়। আর এই ক্ষেত্রে রিস্ক যেমন থাকে কম্পারেটিভলি কম, সেরকম রিটার্নও কিন্তু থাকে মডারেট, যেরকম ধরুন 10 to 11%। আর তারপরে আসছি, আপনাদের ইনভেস্টমেন্ট যদি থাকে ফর শর্ট টার্ম, অর্থাৎ 2 থেকে 3 বছরের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুইটি এক্সপোজার অনেকটা কম করে দিয়ে আমরা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। সেক্ষেত্রে রিস্ক যেমন থাকে অনেকটা কম এবং রিটার্নও থাকে অ্যাভারেজ 9 to 10%। এবার লাস্টলি আসছি, আপনাদের ইনভেস্টমেন্ট যদি থাকে 2 বছর বা তারও কম সময়ের জন্য, অথবা কেউ যদি রিস্ক নিতে একদমই ইচ্ছুক না থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে পিওরলি ডেপ্ট ফান্ড সাজেস্ট করতে পারি, যেক্ষেত্রে ইকুইটি পোর্শন একদমই থাকে না এবং জিরো রিস্ক এবং রিটার্নও কিন্তু মোটামুটি 6 to 7%। অর্থাৎ আমরা কিন্তু বলতেই পারি মোর রিস্ক মোর রিটার্ন, মানে আমরা যতটা বেশি রিস্ক নিতে পারবো ততটা আমরা রিটার্ন জেনারেট করে ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। তো আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে সাবজেক্ট টু মার্কেট রিস্ক বিষয়টা আসলে কি বা রিস্কটা আসলে ঠিক কোথায় সেই বিষয়ে বেশ কিছুটা ধারণা আপনাদের দিতে পেরেছি। উপরন্তু বলে রাখি, প্রপার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের অ্যাডভাইস ছাড়া ইনভেস্টমেন্ট করা কিন্তু ঝুঁকিপূর্ণ। তাই আজই আপনার নিকটবর্তী মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন এবং বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।